চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া জ্যোতি। মৌসুম নয়, তবু বর্ষাকালের সাপ্তাহিক ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার সৈকত। তারা বলছেন বর্ষায় সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগের অনুভূতি আলাদা, আর তাদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। শুক্র শনিবারের সাপ্তাহিক ছুটি ঘিরে ভিড় জমেছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে। বর্ষার বৃষ্টি উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা মেতেছেন আনন্দ উল্লাসে। কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ বা ঘোড়ায় চড়ে পার করছেন ব্যস্ত সময়। পর্যটকরা জানালেন বর্ষার সমুদ্রের রূপ এক কথায় অনন্য। আর সমুদ্র সৈকতে আসলে তো সবারই ভালো লাগে, তাই না? আর আমার মনে করেন যে সমুদ্রে আসলে যত মনে কষ্ট আছে সব সমুদ্রে ধুয়ে নিয়ে যায়। আর আমি এখন অনেক হ্যাপি, অনেক ভালো লাগতেছে। আর আমি আগামী 3 সপ্তাহ আগেও আমি কক্সবাজার এসে ঘুরে গেছি, আবার আসছি। তো নেক্সট টাইমে আবার আসবো। এটা আসলে খুব দারুণ, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, ফিল করার মতো। যাদের বাচ্চা আছে, বাচ্চা নিয়ে যারা ঘুরতে আসে তারা বেশ ফিল করতে পারবে। অনেক অনেক এনজয় করছি আমি। আর আমি এই হচ্ছে আমার লাইফে ফার্স্ট কক্সবাজারে আসা। তো এই ঢেউ, মানে কি বলবো, আর আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমি অনেক 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 মজা করছি। আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে থাকা মানে অনেক এনজয় করা। লাইফগার্ড কর্মীরা জানান নির্দিষ্ট এলাকায় পর্যটকদের সাগরে নামার অনুমতি দেওয়া হচ্ছে। অনেকেই নির্দেশনা না মেনে বিপদ বাড়াচ্ছেন। দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানান লাইফগার্ড কর্মীরা। আসলে আমাদের কাজই ওনাদেরকে নিরাপত্তা দেওয়া। আমরা 3টা বিচে কাজ করে যাচ্ছি, লাবণী, সুগন্ধা, তালাতুলি। আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আগত পর্যটক, ওনাদেরকে আমরা একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই। আপনারা সমুদ্রে আসলে যেখানে সেখানে পানি না নামে, অবশ্যই যেখানে লাইফ গার্ড রয়েছে ওইখানে যেন আপনারা নামেন। আর অযথা যদি আপনারা অন্য জায়গায় যদি গোসল করতে নামেন তাহলে মৃত্যুর ঝুঁকি তো অবশ্যই করবেন। যেমন কি কিছুদিন আগে আপনারা শুনেছেন হিমছড়িতে 3জন শিক্ষার্থী ডুবে গেছিল, তার মধ্যে কোনো লাইফ গার্ড নেই। লাইফগার্ডের জন্য হচ্ছে জেলা প্রশাসন অনুমোদিত 3টা বিচ, লাবণী, সুগন্ধা, তালাতুলি। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন। বিশেষ করে শুক্রবার আর শনিবারে কিংবা 3 দিনের যখন বন্ধ থাকে কিংবা তারও বেশি দিন যখন বন্ধ থাকে, তখন পর্যটকদের একটা ভালো সমাগম ঘটে থাকে আমাদের কক্সবাজারে। তো আমরা সবসময়কার মতো একটি প্রস্তুতি থাকে আমাদের বিচ কর্মী, লাইফগার্ড যারা আছে, আমাদের যারা যারা আছে তাদের সবাইকে দিয়ে আমরা সচেতনতামূলক কার্যক্রম যেটি আছে সেটি নিয়ে থাকি। তো প্রতিবারের মতো এবারও যেন আগামীকাল শুক্রবার এবং শনিবার আছে, আমরা যেটি করে থাকি আগের দিন আবার তাদের সবাইকে নিয়ে বসে তাদের কাজ আমরা ভাগ করে দিই। তাদের কারো কারো যাদের রোস্টার ডিউটি থাকে সেটা আমরা কমিয়ে দিয়ে তারপর তাদের কার্যক্রমগুলি আমরা চালিয়ে থাকি। প্রচুর মাইকিং করা হয়। আমাদের পতাকা যেটি আছে সেগুলো আমরা আবার চেক করি, যেখানে যেখানে পতাকা দেয়া হয়েছে সেগুলি ঠিকঠাক আছে কিনা। মৌসুমী ভ্রমণের সীমাবদ্ধতা পেরিয়ে এবার বর্ষাকালেও পর্যটকের উপচে পড়া ভিড়ে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। দিনভর পর্যটকদের অবিরাম পদচারণায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সিরাজুম মুনির শুভ, নাগরিক। শত বছরের ঐতিহ্য ধরে রেখে কুমিল্লায় এখনও টিকে আছে পান চাষ। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক কৃষি সহায়তার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা, দাবি তাদের। শত বছরের ঐতিহ্য নিয়ে এখনও কুমিল্লার বিভিন্ন অঞ্চলে টিকে আছে পান গাছ। দেবিদ্বার, চান্দিনা, বড়ুয়া, মুরাদনগর আর বুড়িচং এসব উপজেলার গ্রামে গ্রামে এখনও দেখা মেলে পান বরজের। কেউ পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে, কেউ বা জীবিকার তাগিদে জড়িয়ে আছেন এ চাষে। তবে নানা সীমাবদ্ধতার দিনকে দিন পিছিয়ে পড়েছে এই সম্ভাবনাময় খাতটি। আধুনিক কৃষি ব্যবস্থাপনার অভাব, বাজারজাতকরণের জটিলতা আর প্রাকৃতিক দুর্যোগে চাষিরা ক্ষতির মুখে পড়েছেন বারবার। সরকারি সহায়তা বাড়লে আবার ঘুরে দাঁড়াতে পারে কুমিল্লার পান। এই যে দেখেন আমাদের কত রকমের বালাইনাশক, কত রকমের সমস্যা, এই সমস্যাগুলি আমরা যতই যাই একটার পরে তারা একটা ওষুধ আমাদেরকে দেয়, আসলে সঠিক ওষুধটা দেয় না। তো আমরা একটার পরে একটা ওষুধ দেই, কিন্তু মূলত আমরা যে ওষুধটা দিলে আমরা উপকার পাবো, উপকারটা আমরা পাচ্ছি না। এ কারণে আমরা লসের পরে লস গুনতে হয়। অনেক গাছ পচা জায়গা, পান পচা জায়গা, সঠিক ওষুধ পাই না,
ওই জমিনে ওষুধগুলো এরা বিক্রি করে এগুলো না দেখ সঠিক কাজ করে না, সঠিক ওষুধ পাইলে একটু লাভবান হইতাম, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইতে আছি। এইভাবে মনে করেন আর কতদিন চালাবো? এখন আমরা যাই কতদিন আসছি মনে করেন করতেছি, এরপর আমাদের ছেলেপেলে এই সমস্ত করবে না, লস দিয়ে কত করতে পারবো? আমরাও ভাঙ্গিয়া ফালাইতেছি, অস্তে আস্তে গুছাইয়া লাইতেছি। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চাষিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। পান চাষের যে সমস্ত প্রযুক্তিগুলো আছে সেগুলো প্লাস এর রোগবালাই পোকামাকড় দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা কৃষকদের সাথে মোটামুটি আমাদের যোগাযোগ আছে। আমরা চাই যে অর্থ করি যে কোনো ফসল আবাদ করি কৃষক যেন লাভ পায়, লাভের দিকটা চিন্তা করেই যেন কৃষক কৃষিকাজ করে। সেই দিক থেকে পান একটা গুরুত্বপূর্ণ ফসল এবং এটা কুমিল্লার একটা বড় এলাকা জুড়ে পান আবাদ হচ্ছে এবং এই পান আবাদ এলাকার মধ্যে চান্দিনা, বরুড়া, নাঙ্গলকোট, মুরাদনগর এই সমস্ত উপজেলাগুলো গুরুত্বপূর্ণ। চলতি মৌসুমে কুমিল্লার প্রায় 116 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদিত পানের বাজার মূল্য দাঁড়াতে পারে অন্তত 58 কোটি টাকা। তাই চাষিদের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে কুমিল্লার পান রপ্তানি হয়ে উঠতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের এক সম্ভাবনাময় উৎস। ইফফাত আরা মিথিলা, নাগরিক। গোপালগঞ্জের ঘটনার পর রাজনৈতিক ঐক্য নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সেই প্রেক্ষাপটে লক্ষ্মীপুরে পৃথক বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। শুক্রবার এক আলোচনা সভায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, মুজিববাদের কবর মুজিববাদী দিয়েছে। ৭২ থেকে ৭৫ এবং গত ১৭ বছরে শেখ হাসিনা তা প্রমাণ করেছেন নিজেই। গোপালগঞ্জে কবর দিতে যাওয়ার কোনো দরকার নেই। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আত্মনির্ভরশীল জাতি গঠনে বিএনপির ৩১ দফা হলো মুক্তির সনদ। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দিন যাতে প্রশাসন জনগণের কথাই সাড়া দেয়। হঠাৎ করে আমরা দেখলাম গোপালগঞ্জে তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ, একদিনে দুদিনে চেঞ্জ। এটা আমি মনে করি এটা করে দেখা দরকার। আমরা শেষ দর্শক বলে দিতে চাই, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। আমরা কিন্তু বড় দল হিসেবে আমরা সবসময় স্যাক্রিফাইস করে আসছি। আমরা যত বড় সত্যি আমরা সরল সহজ পথে চলতে চেষ্টা করি। আমাদের টার্গেট হলো নির্বাচন কেন্দ্র পর্যন্ত দেওয়া, প্রতিমধ্যে অন্য কোনো দিকে মানুষের দেওয়া আমাদের টার্গেট না। যারা বুঝে গেছে নির্বাচনে জামানত হারাবে তারাই আজ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন। শুক্রবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজিত মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন এই ধরনের নির্বাচন যা স্থানীয় সরকার নির্বাচনের টালবাহানা করে দেশের জনগণকে বিভ্রান্ত করা মেনে নেওয়া হবে না। অভিযোগ করেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবারও এদেশে একটি ষড়যন্ত্র করার পায়তারা করছে। যারা ৭১-এ এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আবারও এই দেশের একটি ষড়যন্ত্র করার পায়তারা চলছে। আমি আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনপ্রিয়তায় ভিতরে অনেক দল বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে মুসলিম লীগের সভাপতি AKM ফজলুল কাদের চৌধুরীর ৫২তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে নগরীর গুরসহিলে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়। বক্তারা বলেন, ফজলুল কাদের চৌধুরীর নিজ মাতৃভূমির প্রতি ছিল অগাধ ভালোবাসা, যার নিদর্শন হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেরিন ফিশারিজ, মেরিন একাডেমি, পলিটেকনিক ইনস্টিটিউট সহ অসংখ্য প্রতিষ্ঠান। উপস্থিত ছিলেন সৈয়দ তাহের জাবেরি আল মাদানী, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, চবি অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার সহ সংশ্লিষ্টরা।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ডিসি হিল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করেন। বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যাতে কোনো ফাটল সৃষ্টি না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া। সভাপতিত্ব করেন কমলজ্যোতি বড়ুয়া। খাগড়াছড়িতে একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন। শুক্রবার খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন সম অধিকার আন্দোলনের নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। এ সময় ভাই বোন ছড়াই কিশোরী ধর্ষণ ও মানিকছড়ির মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদ জানান তারা। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। বন্দরনগরী চট্টগ্রামে নানা আয়োজনে ৭৮ বন্ধু এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। হিল মনোগর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন। নগরের পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকতে দিনব্যাপী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিনের পুরনো বন্ধুদের খুঁজে পেতে এমন আয়োজন তাদের। কেউ গানে মেতে উঠেছেন, আবার কেউ নাচসহ নানা গল্প আড্ডায় আনন্দ উপভোগ করেছেন অনুষ্ঠানে। বক্তারা সামাজিক কাজে সংগঠনের কর্মকাণ্ড বাড়ানোর উপরও তাগিদ দেন। পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতায় ঔষধি গাছের গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজ ভান্ডার আহমদিয়া এমদাদিয়া মাদ্রাসায় গাছের চারা বিতরণের আয়োজন হয়েছে। মাইজ ভান্ডারি ফাউন্ডেশন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারির সার্বিক দিক নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবুল মনসুর। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এ এম কামাল উদ্দিন, দারুত তালিমের সম্পাদক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্যরা। দলমত নির্বিশেষে যুব সমাজকে সমাজের মূল ধারায় যুক্ত করতে হবে, আর এজন্য খেলাধুলার বিকল্প নেই, বলছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুক্রবার নোয়াখালীর ঐতিহ্যবাহী আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। যুবকদের সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত করে সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল দেখতে সোনাইমুড়ি আবিরপাড়া বিদ্যানিকেতন মাঠে জড়ো হন হাজারো দর্শক। টুর্নামেন্ট পরিচালক আশরাফ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ সহ জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর ১টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল ৪টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।